ভার্সেস ইউএই ম্যাচে বাংলাদেশ ইউএ থেকে ইউএকে হারালো। ইউএ আমির শাহিতে গিয়ে বাংলাদেশ ইউএকে হারালো এবং সেখানে কি খেলা খেললো পিএইচ ইমন। ইমন যে কত বড় ব্যাটার সেটা সে দেখিয়ে দিয়েছে। তানজিদ হাসান 9 বলে 10 রান করে আউট হয়ে একটা ছক্কা একটা চারের সাহায্যে, কিন্তু তারপরে ইমম খেলে। ইমম কি ধাসু খেলেছে। ইমম মাত্র 54 বলে 100 রান করেছে, 5টা চার আর 9টা ছক্কার সাহায্যে। আমরা জানি যে বাংলাদেশের যে ওপেনার সেখানে লটঘর চলছিল এবং সৌম্য সরকারকে আনা হয়েছিল সেখানে ওপেন করানো। সৌম্য সরকারকে আনা হয়েছিল, কিন্তু ইমন এবং তানজিদ হাসান এই দুজনের মধ্যেই তারা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করে। তানজিদ হাসান তো একটা ভালো ব্যাটার, কিন্তু ইমন তার চেয়েও বেশি ভালো। ইমন আমরা দেখি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এসে ভালো ভালো পারি খেলেছে এবং সেখান থেকে তার টিম সিলেকশন হয়েছে, কিন্তু এখানে এসে কি সুন্দর খেলো। মাত্র 54 বলে 100 রান করে ফেলেছে ইমন, 9টা ছক্কা আর 5টা চারের সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 185। লিটন দাস এবারও ফ্লপ যায়। লিটন দাস মাত্র 8 বলে 11 রান করেছে একটা ছক্কার সাহায্যে, কিন্তু সে এলপিডব্লিউ আউট হয়ে যায় এবং ক্যাপ্টেন লিটন দাস সেখানে এসেও দুবাই এসেও ফ্লপ হচ্ছে। তা তৌহিদ হৃদয় 15 বলে 20 রান করে এবং তৌহিদ হৃদয় 15 বলে 20 রান করেছে, তার মধ্যে একটা ছক্কা একটা চারের সাহায্যে। আর সেরকম কেউ ভালো করতে পারেনি, শুধুমাত্র ইমনই ভালো খেলেছে। আর 20 ওভার শেষে 191 রান করে ফেলে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে। কিন্তু যখন ইউএই ব্যাট করতে আসে তখন প্রথম থেকে তারা মারমুখে হয়ে খেলে এবং প্রথম থেকে তারা জানিয়ে দেয় যে না, তারা শুধুমাত্র খেলতে আসেনি, তারা ম্যাচ জিততে এসেছে এবং তাদের ম্যাচটা তাদেরকে হারানো যে কতটা কষ্টকর ব্যাপার সেটা প্রথম দিকে দেখিয়ে দিয়েছিল ইউএই। কিন্তু পরবর্তীকালে তাদের ম্যাচ হাত থেকে পিছলে যায়। মোহাম্মদ ওয়াসিম 39 বলে 54 রান করে, আর রাহুল চোপড়া 22 বলে 35 রান করে, আর আসিফ খান 21 বলে 42 রান করে। সেখান থেকে তারা ম্যাচ হেরে যায় এবং বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। মাত্র 164 রান করতে পেরেছিল 20 ওভারে ইউএই, আর বাংলাদেশ এই ম্যাচটা জিতে যায়। বাংলাদেশ প্রথম তাদের ঘরের মাটি ছেড়ে বাইরে বিদেশে গিয়ে প্রথম ম্যাচ টি20 জিতে ফেললো। বাংলাদেশের মধ্যে যে ব্যাটার যদি বলি, ব্যাটার এবং বোলার দুটোই ভালো রয়েছে এবং ব্যাটার যে পিম হোসেন খুব সুন্দর খেলেছে এবং আমরা যদি বোলার হিসাবে দেখি তাহলে তানজিদ হাসান সাকিব 4 ওভারে 22 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, তার ইকোনমি 5.5। মেহেদি হাসান 4 ওভারে 55 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, তার ইকোনমি বেশি ছিল। হাসান মাহমুদ 4 ওভারে 33 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, আর ইকোনমি 8। কিন্তু তারপরে মুস্তাফিজুর রহমান 4 ওভার মাত্র 17 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, আর তানভীর ইসলাম 4 ওভারে 30 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। ওভারঅল ইউএই 164 রানে অল আউট হয়ে গেছে 20 ওভারে। কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে ইউএই ম্যাচটা জিতে যাবে, কিন্তু পরবর্তীকালে ইউএই এসে কোলাপস করে এবং ম্যাচ হেরে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে বাংলাদেশ এর পরবর্তীতে ম্যাচ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে